লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন তালাক দিলে, স্ত্রীকে তালাক দিলে কি মোহর ফিরিয়ে দিতে হয়? এই ব্যাপারে কিছু বিষয়। যদি স্ত্রীকে তালাক দেওয়া হয়, তার সাথে সহবাস করার পূর্বে বিয়ে হয়েছে কিন্তু এখনো সহবাস হয়নি, অথবা একাকী কোনো নির্জন স্থানে স্বামী স্ত্রী একত্রিত হয়নি, সহবাস হোক বা না হোক, নির্জন কোনো জায়গায় তারা একত্রিত হয়নি অথবা তার সাথে সহবাস হয়নি, এমত অবস্থায় যদি তালাক দিয়ে দেয়, সহবাস এবং একাকী এক জায়গায় একত্রিত হওয়ার পূর্বেই, তাহলে যেই মোহর ধার্য করা হয়েছিল তার অর্ধেক দিবে, অর্থাৎ পরিপূর্ণ মোহর দিতে হবে না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফারাদতুম লাহুন্না ফারিদাতান ফানিসফু মা ফারাদতুম। সূরা বাকারা। আল্লাহ বলেন, যদি তোমরা তাদেরকে স্পর্শ করার পূর্বেই, সহবাস করার পূর্বেই যদি তালাক দিয়ে দাও, আর যেই মোহর নির্ধারণ হয়েছিল, যে মোহরটা ধার্য করা হয়েছিল, তখন তার অর্ধেক মোহর দিতে হবে। আর যদি সহবাস এবং একাকী এক জায়গায় নির্জন হয়ে থাকে, তাহলে তাকে পরিপূর্ণ মোহরেই দিতে হবে, এই ক্ষেত্রে কোনো ছাড় নেই। পক্ষান্তরে যে কোনো অবস্থায় বিয়েটা যদি স্ত্রীর পক্ষ থেকে ভেঙে দেওয়া হয়, অর্থাৎ স্ত্রী নিজেই চাচ্ছে না তার স্বামীর সাথে থাকতে, সহবাস হওয়ার পরেও যখনই হোক স্বামী চাচ্ছে না, স্ত্রী চাচ্ছে না তার স্বামীকে নিয়ে সংসার করতে, এই অবস্থায় স্ত্রী যদি চায় তার স্বামীকে বিচ্ছেদ ঘটাতে, তাহলে তাকে পরিপূর্ণ মোহর ফিরিয়ে দিতে হবে। এর দলিল বুখারীতে একটি সহিহ হাদিস রয়েছে। এক সাহাবা আর একজন মহিলা সাহাবা, তারা তাদের সংসার ঠিক রাখতে চাচ্ছে না, অর্থাৎ মহিলা সাহাবা তিনি চাচ্ছেন না তার স্বামীকে নিয়ে সংসার করতে। আল্লাহ রসুলকে এসে বললেন, আল্লাহ রসুল, আমি চাচ্ছি না তার সাথে সংসার করতে। তখন আল্লাহ রসুল বললেন, আতরদ্দিন আলাইহি হাদিকাতাহু, তুমি কি তার বাগানটা দিতে পারবে, যে বাগানটা তোমাকে মোহর দিয়েছিল? অর্থাৎ যদি তোমাকে মোহর দেওয়া বাগানটা ফিরিয়ে তাকে দাও, তাহলে তোমাদের বিবাহ বিচ্ছেদ হবে, না হয় হবে না। আশা করি উত্তরটি পেয়েছেন।